কৃষকদের থেকে ধান কিনে নিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার, কিন্তু সেই শাসক দলের নেতাদের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ, যার জেরে কৃষকদের থেকে স্থগিত ধান কেনার প্রক্রিয়া। অভিযোগ, শাসক দলের স্থানীয় নেতাদের টাকার দাবিতে ধান কেনা বন্ধ পাইকারদের। এই ঘটনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সুখদেবপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কৃষকরা। বিক্ষোভকারী কৃষকদের দাবি, পাইকারেরা ধান না কিনলে তাদের ফলানো ধান নষ্ট হবে। গোটা পরিস্থিতি ঘিরে চরম অসন্তোষ দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। তো ধান আমার ছেলে বলছে, ফোনে বলতেছে, বাবা পাইকারগুলা ধান নিচ্ছে না। কেন নিচ্ছে না? হঠাৎ করে কেন নিচ্ছে না বলতেছে কি গতকালকে কি যেন গন্ডগোল হয়েছে, কিছু নেতাগুলা মানে ওখান থেকে ধলতা চেয়েছিল। কাদের কাছ থেকে ধলতা চেয়েছিল? এই পাইকারের কাছ থেকে। আচ্ছা, তারপরে পাইকার দিতে রাজি হয়নি। কেন দেবো আমরা ধলতাটা? আচ্ছা, ওই জন্যে ওরা বলতেছে আমাদের এটা যতক্ষণ শুরু হবে না আমরা ধান কিনতে পারবো না। ওরা ধান নিবে না বলছে যে গতকাল নাকি বিকেলবেলা সুখদেবপুর হাট খোলাতে বলে একটা ঝামেলা হয়। ওই ঝামেলাতে নাকি কিছু লোকাল ওখানকার লোক যারা সুখদেবপুর বাজারের লোক, ওরা নাকি ওদের কাছ থেকে নাকি কিছু মানে যে টাকা পয়সা দাবি করে। হ্যাঁ, কিন্তু ধান ব্যবসায়ী তো বলে যে আমরা তো দিতে পারবো না। ওই জন্য ওরা ওদের ব্যবসা সমিতিকে জানায়। তো ওরা ওখান থেকে বলে যে ঠিক আছে, তোরা টাকাও দিস না, ধানও সাধারণ লোকের কাছে। এ ধরনের ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগসাজশ নেই দাবি শাসক শিবিরের। তো এই ধরনের ঘটনা একটা অভিযোগ এসছে, আমার মনে হয় না তারা কেউ দল করে। এই ধরনের কিছু দুষ্কৃতী সেখানে নতুন করে আবিষ্কার হয়েছে, তারা এরকম তোলাবাজি করছে। দলের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। যদি কারো থাকে দলগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের উন্নয়নের জন্য সর্বশান্ত হয়েছে কৃষকরা, তোপ গেরুয়া শিবিরের। আর তোলাবাজির ফলে যদি কৃষকরা ন্যূনতম যেটুকু ধান আছে সেটুকু যদি বিক্রি করতে না পারে, তো এর থেকে দুর্ভাগ্যের কিছু বিষয় নেই। আর এখানকার যিনি গঙ্গারামপুরের নেতা, আর তিনি কোনোদিনই চায় না এই এলাকার মানুষের কৃষকের উন্নয়ন হোক। এরা চায় তৃণমূলের উন্নয়ন হোক। তাই তৃণমূলের উন্নয়ন করতে গিয়ে আজকে কৃষকরা সর্বশান্ত হয়েছে। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গঙ্গারামপুর থানার পুলিশ। পরবর্তীতে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে দেন কৃষকরাও। বর্তমানে সমগ্র ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গঙ্গারামপুর থেকে শঙ্কর কুমার রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।